শহরের ইট পাথরের দালান কোঠা ছেড়ে চলে আসলাম প্রকৃতির টানে শহরে। শহরের সৌন্দর্য আর গ্রামের সৌন্দর্যের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আমি মূলত পশু পাখির ভিডিওগুলো আপলোড করে থাকি, কিন্তু আজকের একটি ব্যতিক্রমী ভিডিও দেব। অনেক দিন ধরে ভাবছিলাম আমরা শহর ছেড়ে গ্রামে যাব, তো ফাইনালি হচ্ছে এবার কোরবানি ঈদ করার জন্য আমরা গ্রামে চলে আসলাম। তো গ্রামে আসার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির টানে। আর গ্রামের প্রকৃতি শহরের প্রকৃতির থেকে একদমই আলাদা। গ্রামে যেরকম সুবিধা পাওয়া যায় শহরে কিন্তু ওইরকম সুবিধা পাওয়া যায় না। তো পথে যেতে যেতে বিভিন্ন ধরনের গাছ, পাখি, ফুল ইত্যাদি দেখে দেখে হচ্ছে আমরা গ্রামের ভিতরে প্রবেশ করি। গ্রামের প্রতিটি গাছ, সবুজ ছায়া, ধান ক্ষেত সবই কিন্তু এক অন্যরকম ফিলিংস দেয় মানুষকে। আপনারা কারা কারা এবার গ্রামে ঈদ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এক এক গ্রামে কিন্তু ঈদের আভাসটা এক এক রকম, আনন্দ এক এক রকম। ফাইনালি আমরা আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেছি। অনেক বাতাস হচ্ছে এখানে, নিশ্চয়ই হচ্ছে ঝড় তুফান হতে পারে। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন করা। এখানে নেটের অনেক প্রবলেম থাকার কারণে আমি হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারি। আজকে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিনের ভিডিও, দুইটি ভিডিও হচ্ছে একসাথে করে আপলোড দিয়ে দিচ্ছি। ঈদের দিন বিকালে আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম। আমাদের গ্রামটা খুবই ভিতরে হওয়ার কারণে কিন্তু এখানে ঘোরার মতো কোনো জায়গা নেই। তো এটা হচ্ছে স্কুল মাঠ। ঈদের দিন সবাই কিন্তু সাধারণ দিনের মতোই কাটায়। তো এখানে বিকেলে ছেলেরা খেলতে আসে, মেয়েরা অনেকে আছে যার আত্মীয় স্বজনের বাসায় যায়। গ্রামের রাস্তা কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার। শহরের রাস্তার মধ্যে এবং ভাঙাচোরা না, আর এত নোংরাও না। এখানের মানুষ হচ্ছে খুবই সহজ সরল। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।